দেখতে দেখতে আমাদের বিয়ের ৩ মাস কিভাবে যে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। সময় কত তাড়াতাড়ি না বয়ে যায়। তো আমি বানিয়েছিলাম একটা অরিও কেক। ভেবেছিলাম যে ৩ মাস পূর্ণ হলে এটা বানাবো। আর বরকে সারপ্রাইজ করার জন্য বাড়িতে পরে নিয়েছিলাম শাড়ি। তো আমি শাড়ি পরতে একদমই পারি না, তবুও বরকে খুশি করার জন্য, সারপ্রাইজ করার জন্য এটুকু তো করতেই হয়। আর বর কাজ থেকে ফিরে তো খুবই খুশি হয়ে গেছে আমাকে শাড়ি পরা দেখে। তোমরা ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো। অনেক প্রশংসাও করেছিল। সত্যি, তুমি যেমনই দেখতে হও না কেন, বরের মুখের প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলো। তো ও তো এখনও কেকটা দেখেনি, চলো ওর সামনেই কেকটা কাটি। তো এই যে কেক, আর এই কেকের রেসিপিটা তোমরা শর্ট ভিডিওতেই পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। তো কেক কাটতে গিয়ে সে তো খুবই হাসি পাচ্ছিল আমার, কেক তো আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তো ব্যাপারটা হয়েছে কি, নিচটা একটু লেগে লেগে গিয়েছিল। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, সফট হয়েছিল, শুধু তলাটা একটু লেগে লেগে একটু শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু মিষ্টির দোকানে, কেননা নেক্সট দিন আমার বান্ধবী আসবে তার জন্য। আর তারপর চলে গিয়েছিলাম আমি মায়ের বাড়িতে। আর এই যে পুচকুটাকে দেখছো, এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এটা হলো আমার দিদির মেয়ে। লাস্ট ওকে দেখেছিলাম 3 মাস আগেই, মানে ওই আমার বিয়েতে। এই 3 মাস পর দেখে ও তো আমাকে দেখে বেশ চিনতেই পারছে, আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম ওকে দেখে। তারপর বর এনেছিল 2 প্লেট বিরিয়ানি। আর আমাদের ঘরে যখন খাবার কিছু থাকে না, তখন বিরিয়ানি, সম্বল বিরিয়ানি খেতে আমরা দুজনে অনেক ভালোবাসি। তো চলো রাতের ডিনারটা আমরা করি। আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।